8 বছরের বাচ্চাটা রে এমন ভাবে শ্লীলতাহানি করে দর্শন করলো, এখন কোন মোল্লা মৌলবীর রাস্তার মধ্যে দেখা যায় না। কথা কোন ঠিক না বেটি? তো এতে কি আপনারা বুঝেন না এরা কোন ধরনের ইসলামটা লালন করে? আরে এটাও বুঝেন না। আর আমরা রাজপথে আন্দোলন করতেছি, এটা নতুন না। বাধা হয়েছে যেখানে, লড়াই হয়েছে সেখানে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা এগুলো পারবো না। আমরা 9 আর 6 বুঝি না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। কে আনছে? আল্লাহর ওলিগণ আনছে। হ্যাঁ, মাথাটা খুব ব্যথা। অনকি গলাটা কাটতে ফেলে দিতাম। বাজার থেকে ওষুধ কিনুম, কিনা ব্যথার ওষুধ খামো। কোন মাজারে যদি শরীর বহির্ভূত কাজ হয়, আমরা এটা প্রতিরোধ করব। তো বোঝা গেল ওরা যেহেতু আল্লাহর ওলির মাজারে, শাহপরান রহমতুল্লাহ মাজারে হাত মারছে, এর দ্বারা বোঝা যায় যে এরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির প্রেতাত্মা। এই বাংলাদেশে ওই নজদের ট্যাবলেট বিক্রি শুরু করছে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আমরা এটা নিয়ে বিচলিত না। ওরা ইটের মাজার ভাঙছে, আমরা ইনশাল্লাহ এগুলা পাথর দিয়ে বানাবো। ঠিক আছে কিনা বলেন? অলিতলা দরবার আয়েন না, একটা ইট খুলতেন, আয়েন না। ফয়েজা দরবারে যান না। আমি ওই দিন বলছি যে আপনারা করে পুরা সারা বাংলাদেশের লোকলে আয়েন চান্দি দেখে একটা ইট খুলতারেন। এগুলো ভালো না, এগুলো ভালো না। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে স্বয়ং খোদার পক্ষ থেকে গজব নামে। কথা বলেন ঠিক কিনা? এগুলো করা যাবে না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন না, গজবটা ডাইক্কাই নেন না। একই যুগে কিন্তু বহুত মাজারে বোমা মারিনো কিন্তু দুনিয়ার থেকে লাঞ্ছনার সাথে বিদায় নিতে হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এগুলো করা যাবে না। খবরদার, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানে হলো আল্লাহর ওলিগণ। এই ওলিগণ আমাদেরকে মদিনার সন্ধান দিয়ে গেছে, মদিনাওয়ালার প্রেম শিখাইয়ে গেছে। এই জন্য আজকের এই 3 দিনের নোটিশে আজকের মাহফিল প্রমাণ করে সুন্নিরা রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসে। বাসে কি বাসে না? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। সবাই নবী দেখতেছেন, রাসূল আমাদেরকে দেখতেছেন। বিশ্বাস আছে? বাবা একটু এই কোটা কমায় ভলিউমটা তুলে দেন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো এ মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? সবাই দরদ বাঁকা কণ্ঠে পড়েন। রাসূল শুনতেছেন, দেখতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। ওই মদিনার পথের ধুলি মাখবো আমি পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? মরণের চিঠি যখন আসবে আমার,
কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার। কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখিব চেহারা তোমার, প্রাণ ভরে ডেকে নাও রোজা তোমার রসুল্লাহ, কি উপায় হবে আমার রসুল্লাহ, কি উপায় হবে আমার রসুল্লাহ, কি উপায় হবে আমার। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا
হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার ভুল তোমারই ওপরে, আসলো কোরআনের ছায়া তোলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে, আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। উপস্থিত বড়রা উপজেলাধীন খুশবাস লতিফিয়া যুব ফোরামের সার্বিক ব্যবস্থাপনায় মাত্র 3 দিনের নোটিশে অনুষ্ঠিতব্য মাগফিরাতের দর্শকের প্রথম দিন প্রথম রাত এই মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের মাহফিলের সম্মানিত শ্রেষ্ঠ রৌনক মুজাহিদ আহলুস সুন্নাত ওয়াল জামাতের রণবীর, আলোড়িত এবং জননন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা কাজী মুহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের ওয়াম্বাল্লিগিন উলামা একরাম, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে খুব আন্দোলিত করেছিলেন, উদ্বেলিত করেছিলেন, উচ্ছ্বাসিত করেছিলেন, রাসূল পাকের সানায়ে মোস্তফা, আজমতে মোস্তফা, জিক্রে মোস্তফা দিয়ে আপনাদের হৃদয়কে আলোকিত করেছিলেন। আমার অত্যন্ত স্নেহাস্পদ শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র স্নেহাস্পদ শায়ের জান আলম রেজা কাদরি এবং আজকের মাহফিলে যারা উপস্থিত আছেন সকলকে পবিত্র মাহে রমাদান করিমের শুভেচ্ছা জানিয়ে মহান রবের শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বীর খবর দেনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই রমাদানুল মুবারক এটি গুরুত্বপূর্ণ মাস। আমাদের মজ থেকে 10 দিন রহমত বিদায় নিয়েছেন, মাগফিরাতের দশক চলছে, এরপরে নাজাতের 10 দিন আসবে। এই মাগফিরাতে ক্ষমা
গোনা মাফের মানুষে আমরা আজকের এই মাহফিলটিতে উপস্থিত হতে পেরেছি মর্মে আমরা কি খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নবী ওলির দুশমনেরা। ভাইরা আমার, আমি তাহিরি হুজুর এই বড়ুর আর চান্দিনার জন্য নতুন কোনো মানুষ না। আপনারা আমাকে ইউটিউবে দেখেন, যেমন আমি এলাকাতে খুব বেশি আসি। আপনারা আমাকে চিনেন, আমার মেজাজ চিনেন, আমার দেমাগ চিনেন, আমার আদর্শ চিনেন। কিন্তু আমি যতই আপনাদেরকে দেখি, আমি যেন আমার মাঝে থাকি না, আমি আপনাদের মাঝে হারিয়ে যাই। আমার হুজুরে বলছিলেন যে এখানে কি কোনো দুশমনের রাসূল আছে? সব তো আমরা, তাইলে আমাদের আওয়াজ তো ছোট হওয়ার কথা না, ঠিক না? তা আমরা, আমাকে বিষয় দিয়েছেন শানি রিসালাত, সমাজতান্ত্রিক আলোচনা করা, যে আলোচনার মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন হবে, আমাদের ইহকাল পরকাল আলোকিত হবে, সেই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাকে বলেছেন। তবে আমি আপনাদের সামনে এই যে আমার মাথার উপর একটা সামিয়ানা দেখতেছেন, এই যে চতুর্পাশে চারপাশটা বাঁশ দেখতেছেন, খুঁটি টানিয়ে কোন রকম ভাবে এইরকম একটা সামিয়ানা দাঁড় করাইছেন, আর খোলা মাঠ, কোনো সামিয়ানা নেই। আমরা এই আজকের 3 দিনের নোটিশে মাহফিলটা দিয়ে আমরা এক শ্রেণীর ডাব্লিউ মার্কা, যারা কি মার্কা বলছি, ডাব্লিউ মার্কা যারা, তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি সুন্নিরা সিন্নি খাওয়াইন না, সুন্নি না। গাড়ি ভাড়া কইরা বাপ ডাকে সুন্নিদেরকে মাঠে আনতে হয় না। ওরা দিনে যেমন রাসূলের পাগল, রাতেও নবীর পাগল, কথা বলেন ঠিক না? ওরা বিছানায় বসে, দেখেন অনেকগুলো মাটিতে বসা, কি আশ্চর্য! আশেকে রাসূলদের প্রমাণ তো এটাই, মানুষ মাটিতে বসে আছে, কথা বলেন ঠিক কিনা বলেন? তো সবকিছু মিলে এটা একটা উদাহরণ। এটা কি উদাহরণ, দৃষ্টান্ত, যে আমরা রাসূলুল্লাহকে শুধু মাটিতে বসে কেন, রাসূলুল্লাহর চাদরকে নিয়ে যদি কেউ টানাটানি করে, শান মানকে নিয়ে যদি কেউ টানাটানি করে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই মাটির ময়দানে রক্ত দিতে পারবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনাদের সকলকে রাসূল পাকের মহব্বতের তরে কবুল করেন। ভাইরা আমার, রমজান মাস চলছে, আলোচনার কোনো শেষ নাই। আমরা রাসূলুল্লাহকে জানের চাইতো বেশি, এতে কোনো সন্দেহ নাই। এই যে মাসটা পেয়েছেন, এই মাসে আল্লাহ পাক কোরআনুল কারীমকে নাজিল করেছেন, আর এই কোরআনটা হলো আমাদের সংবিধান। এই কোরআনটা কি? এই কোরআনের আলোকে আমরা কোন পথে চলবো, কিভাবে চলবো, সব লেখা আছে। আর এই কোরআনুল কারীমটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক 7টা পদ্ধতির মাধ্যমে নাজিল করেছেন। কয়টা পদ্ধতি বললাম? 7টা। আমি আপনি ঘুমাইলে, স্বপ্ন দেখলে সেটা শরীয়তের কোনো দলিল না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলেন, এটা শরীয়তের দলিল এবং আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। ওয়া রাফা'না লাকা যিকরাক, এটাই হলো রাসূল পাকের শান। আপনার ঘাম থেকে দুর্গন্ধ বের হচ্ছে, রাসূল পাকের পসিনা মুবারক থেকে মেশকে আম্বরে ঘ্রাণ বের হচ্ছে, এটাই ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনার প্রস্রাব কেউ পান করতে পারবে না, রাসূল পাকের প্রস্রাব মুবারক পান করে জাহান্নাম হারাম হয়ে গেছে। রাসূল পাকের রক্ত মুবারক পান করে দেহের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। এটাই হলো ওয়া রাফা'না লাকা যিকরাক, যার নজর থেকে স্বয়ং আল্লাহ গোপন নয়, এটাই ওয়া রাফা'না লাকা যিকরাক। রাসূল পাক স্বচক্ষে, চর্মচক্ষু মুবারকে আল্লাহকে দেখেছেন। আসমানুহি পর সব নবী রহ গয়ে, আরশে আজম পে পৌঁছা হামারা নবী। এটাই হলো ওয়া রাফা'না লাকা যিকরাক। আমরা যে রমজান মাস পেয়েছি, গতানুগতিক 1,24,000 পয়গাম্বরের উম্মত যেই রোজার সিস্টেম ছিল, আমাদেরটা কিন্তু সেই রকম নয়। আমাদেরটা ভিন্ন, একমাত্র মুস্তাফার কারণে, ঠিক কিনা বলেন? এবং দেখেন 11 মাসের মধ্যে, 12টি মাসের মধ্যে
11 মাসের আমল নামার ওজন মিজানের পাল্লায় দাঁড় করা হবে। আর এই রমজান মাসের ব্যাপারে বলা হচ্ছে আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজাটা হলো একমাত্র আল্লাহর জন্য। আর আল্লাহ পাক বলছেন এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাকে দান করব। তো এই যে এত বড় সম্মান পেয়েছেন আমার নবীর উসিলায়, কার উসিলায় পেয়েছেন? নবী পাকের উসিলায়। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس بني الاسلام على خمس لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج والصوم رمضان। এই ইসলামে আমি বলছিলাম যে এই চাদরটা উপরে সামিয়ানার কথা বলছিলাম, উপরে সামিয়ানাটা 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছেন? তো ইসলামটাও 5টা খুঁটির উপরে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন খুব মনোযোগ দিবেন, এখানে বলা হয়েছে 1 নম্বর কালিমা। 1 নম্বর কি? কালিমা। তাইলে এখন কালিমা যদি আপনি ধারণ না করেন, কালিমা যদি আপনি গ্রহণ না করেন, কালিমা যদি বিশ্বাস না করেন, কালিমার মূল মন্ত্র যদি আপনার ভিতরে তন্ত্র না হয়, আপনি বলুন তো দেখি নামাজ পড়লে লাভ হবে? এই যে বলা হচ্ছে খুঁটি 5টা, 5টার 1 নম্বরটা যদি না থাকে, নামাজ পড়লে লাভ হবে? যাকাত দিলে লাভ হবে? রোজা রাখলে লাভ হবে? হজ করলে লাভ হবে? লাভ হবে না। তাইলে বোঝা গেল সকল ইবাদতের মূল মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, বাস কথা কমপ্লিট। তাইলে এখন দেখেন আমরা বুনিয়াল ইসলাম আল খামসিন 5টা স্তম্ভের প্রথমটা পাইলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার। তাইলে এই যে কালিমাটা পেলাম, এই কালিমাটা, এই কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি যে একটু রাগ করি কেন জানেন? ওরা জেনে সত্য গোপন করে, ওরা চেয়ারের জন্য হক কথা কয় না, ওরা ক্ষমতার জন্য হক কথা বলে না, বুঝতে পারছেন? আরে বেটা 100 চেয়ার লাথি মেরে ফেলে দিব, কিন্তু ইমান বিক্রি করব না, ডলার খেয়ে কালার পাল্টাবো না। ক্ষমতার মিরাক্কেলে আমরা আত্মগোপন করে সত্যকে দাফন করব না। কথা বলেন ঠিক কিনা? কথা পরিষ্কার। ইসলামের স্তম্ভ কয়টা বলেছি? 5টার একটা হলো লা ইলাহা মুহাম্মাদুর, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা পরিষ্কার। তাইলে যারা বলে মেহরাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, কিংবা এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যাবে না, তাইলে আপনারা বলুন এরা কি মুসলমান হতে পারে? হাদিসের মধ্যে পাশাপাশি লেখা আছে না নাই? বলতে গেলে পাশাপাশি বলা লাগে কি লাগে না? যেটা মুখে বলা যায় সেটা তো লিখতে অসুবিধা নাই। তো লিখতে গেলে কি এক পৃষ্ঠা লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর পরের পৃষ্ঠা যায় লিখবেন মুহাম্মদ রাসূলুল্লাহ, নাকি এরকম? এরকম এটা হয়? হয় না। পরিপূর্ণ বাক্য হয় না। আসুন দেখি একটু গোড়ায় তাকান, গোড়ার দিকে তাকাবেন, আমার বাপের দিকে তাকান, আমার বাপের দিকে তাকান, মূলের দিকে তাকান। মূল আদম আলাইহিস সালামকে যদি ধরি, উনার উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদামু। ওই আদম আলাইহিস সালামের কোন উম্মত কি সেই কালিমা গ্রহণ করতে আপত্তি জানাইছে? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা রুহুল ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আপত্তি জানাইছে কে? মোবাইল চালাও সবাই, মোবাইলে লাইট দাও। হ্যাঁ, জেনারেটর আছে না? আচ্ছা আচ্ছা। তুই কত গাজত না আমার পরে ভালো লাগে তো ঠিক করবি না দাও দিমাগ তো হয় জিরে লই আগে এখন তো শোনা আচ্ছা লাইট দাও 20 মিনিট দাও ধরো হুজুর ধরে আমার ধরো। সবাই বসুন প্লিজ, সবাই বসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ এসে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। বাবা বাবা আপনি বসুন।
সকলে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা সত্য কথা বলেন, আমার কথাকে আপনাদের বিরক্ত লাগতেছে? আমার কথাগুলো কি অপ্রাসঙ্গিক মনে হয়? সবগুলো প্রাসঙ্গিক। বাতিলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র, এটাই ফাইনাল কথা। কথা বলেন ঠিক কিনা? তাহলে কাল মেহরাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে নবীর নাম লেখা যাবে কি যাবে না? যারা বলে লেখা যাবে না, এদের বিরুদ্ধে বিপ্লব, এদের বিরুদ্ধে সংগ্রাম। লাঠির সংগ্রাম হবে না। সুন্নিরা লাঠির সংগ্রামে বিশ্বাসী নয়, সুন্নিরা দলিলের সংগ্রামে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? তবে বাধ্য করবেন না। আমরা সুন্নিরা সুন্নিয়তকে এমন ভাবে অ্যানালাইসিস করেছি, কোনো বাতিল আমাদের সামনে দাঁড়াতে পারবে না। কথা কি পরিষ্কার? আবার আসেন আরেকটু সামনে যাই। ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর সম্মান বাড়িয়েছেন কে? জিসকা কোই সানি নেহি, যেই নবীর কোনো দ্বিতীয় সৃষ্টি নাই। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की आजमत का हद है ना किनारा है। নবী পাকের সম্মান এত বেশি যেটা কোনো সীমানা নাই, দলিলে পাওয়া যায়। আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল, আর নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ রব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল। এতে বুঝেন না মৌলবী নবীর সম্মানটা কত উঁচা? এগুলো তো বুঝবেন না, বুঝেন শুধুমাত্র শরীয়তের চেহারা দিয়ে মাপকাঠি করতে চান, হাকিকতে তো ডুব দেন না, সেই জন্য বুঝেন না। এই যে রোজা রাখতেছেন, বুঝতেছেন যে রোজা মানি হলো সেহরি খাইলাম আর ইফতার করলাম না। রোজা কেবল একটা ইবাদতের নাম না, রোজা সির্ফ কোনো ইবাদতের নাম না, রোজা একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন ঠিক কিনা? তা আপনি শুধুমাত্র বুঝেন যে সেহরি আর ইফতার শরীয়ত, এটা হাকিকত যেটার ভিতরে আছে আপনি বুঝেন না। আপনি বুঝেন যে আল্লাহর হাবিব মা আমিনার রেহেম থেকে দুনিয়াতে এসেছেন, আমরাও মার পেট থেকে এসেছি, এটাই শুধু বুঝতেছেন। এটার ভিতরে যে কত রহস্য আছে, কত হাকিকত আছে, সেই বিষয়গুলো আপনারা অনুধাবন করেন না। এই জন্য হলো সবচাইতে বড় মুসিবত। এখন দেখেন ক্ষমতার লোভে আর কেউ হক কথা কয় না, হক কথা কয় না।